ওকে, ঠিক আছে। তো এখন দেখো কাজ শক্তির উপপাদ্য। হুম, কাজ শক্তি উপপাদ্য। আচ্ছা, ঠিক আছে। ধরো এখানে এম ভরের একটা বস্তু। হুম, তো তার আদিবেগ ছিল ইউ। আচ্ছা, এখন একে যদি আমি এফ বল প্রয়োগ করি, তার ত্বরণ কিন্তু হবে এ, হ্যাঁ, আর তার ধর ডিসপ্লেসমেন্টটা হইতেছে তোমার এস। ওকে, তো দেন তোমার এর বেগটা কত হবে বলো দেখি, শেষ বেগ ভি। ওকে, তো তার আদি অবস্থায় গতিশক্তি কত ছিল? হাফ এম ইউ স্কোয়ার। আর শেষ অবস্থায় গতিশক্তি কত ছিল? আচ্ছা, ঠিক আছে, হাফ এম বি স্কোয়ার। ওকে, তুমি এটা জানো। আচ্ছা, ঠিক আছে। সো এখন দেখো, তো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস। তো দেন তুমি একটু জাস্ট মডিফাই করতে পারো। ওকে, তো জাস্ট দুই দ্বারা ভাগ করে দাও। আচ্ছা, এখন ওই পাশে তুমি এম দ্বারা গুণ করে দিতে পারো। ওকে, আচ্ছা, তো তুমি এখানে এইটার অর্থ কি জানো বলো দেখি। এটা দেখো শেষ গতিশক্তি মাইনাস হইতেছে আদি গতিশক্তি, তুমি বলতে পারো না যে ভাই এটা গতিশক্তির পরিবর্তন। হুম, ওকে, সো এটা হচ্ছে তোমার ডেল ই সাফিক্স কে। ওকে, তো দেন এখানে দেখো এম ইকুয়ালস টু কি বলো দেখি, বল। তো এ ইকুয়ালস টু কি জানো বলো দেখি, এম এ, ওকে, ইনটু এস। আচ্ছা, এখন দেখো এটা কি বলো, বল ইনটু সরণ। সো এটা হচ্ছে তোমার কৃতকাজ ডাব্লিউ। ওকে, তো এখন এখান থেকে জাস্ট একটু মডিফাই করো, একটু নিয়ে আসো, দেখো কি হয় বলো। ডাব্লিউ কৃতকাজ ইকুয়ালস টু কি বলো দেখি, গতিশক্তির পরিবর্তন। ওকে, এটাই হচ্ছে তোমার কাজ শক্তির উপপাদ্য। হ্যাঁ, তো কৃতকাজ ইকুয়ালস টু কি বলো দেখি, গতিশক্তির পরিবর্তনের সমান। সো আলটিমেটলি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো এটা ম্যাথ দেখি। দেখো, ওকে, দেখো কোশ্চেনটা এরকম। হুম, তো একটি গুলি, হ্যাঁ, আহ, গুলি কি করছে, কাঠের কাঠের তক্তায় 0.1 মিটার প্রবেশের পর অর্ধেক বেগ হারায়। হ্যাঁ, অর্ধেক হ্রাস পায়। তো বলছে যে গুলিটি আর কতটুকু যাবে। ওকে, ওকে, ঠিক আছে। চলো, ওকে, দেখো, তো বলছে কি একটি গুলি কাঠের তক্তায় কত মিটার যায় বলো দেখি, 0.1 মিটার যায়, ঠিক আছে। তো দেন তার বেগ কতটুকু হারাইছিল? তো অর্ধেক হ্রাস পাইছিল, ঠিক আছে। তো বলছে যে গুলিটি আর কতটুকু যাবে। আচ্ছা, সে ধরো এটা, তো এটা হচ্ছে তোমার কাঠের গুড়ি, এটা আরো অনেক বড় আছে। সো আমি জাস্ট সিম্পল এস পথটুকু নিলাম। ওকে, তো এই যে ডিস্টেন্সটা হচ্ছে তোমার 0.1 মিটার, এটা আমি ধরলাম, ঠিক আছে। তো দেখো এইখানে যখন সে প্রবেশ করছিল তখন তার গুলিটার বেগ কত ছিল বলো দেখি। আলটিমেটলি গুলিটার বেগ ছিল ভি। ওকে, যখন সে বের হইছে 0.1 মিটার যাওয়ার পর, যখন সে বের হইছে তখন তার বেগ কত হয়েছিল? যেহেতু সে অর্ধেক হ্রাস করছিল, তো তো রিমেইনিং কত ছিল বলো দেখি, বাকি অর্ধেক মানে ভি/2। ওকে, ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, ঠিক আছে। So, এখন দেখো গুলির ভর যদি এম হয়, ওকে, গুলির ভর কি বলতো, কি এম, এম কি বলতো এটা, গুলির ভর। মাথা রাখবো, বন্দুকের ভর না, আবার গুলির ভর। ঠিক আছে, তো আদি অবস্থায় গতিশক্তি কত ছিল? হাফ এম বি স্কোয়ার। ওকে, তো শেষ অবস্থায় গতিশক্তি কত হবে? তো হাফ এম তো আছেই। এখন বেগ কত এখানে, এখানে বেগ হচ্ছে তোমার v/2 হোল স্কোয়ার। ওকে, তো এখানে একটু মডিফাই করে নাও। তো এখানে কত হবে, 1/4 ইন্টু হাফ এম বি স্কোয়ার, তুমি জানো। ওকে, ঠিক আছে, দেখো এখানে তোমার আদি গতিশক্তি কত বলতো, এইটা। শেষ গতিশক্তি এইটা না। আচ্ছা, এখানে একটা জিনিস ভাবার বিষয় আছে। হ্যাঁ, এটা তোমার আদি অবস্থায় ছিল, ঠিক আছে, এটা তোমার ছিল আদি অবস্থায়। আর এটা কি বলতো, এইটা তোমার অবশিষ্ট গতিশক্তি না। ওকে, এটা তোমার অবশিষ্ট গতিশক্তি। আচ্ছা, তার মানে এটা এখনো রিমেইনিং, যেটা দিয়ে কি করতে পারবে বলতো, সে সামনের দিকে আরো অগ্রসর হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে।
তো এখন দেখো আদি গতিশক্তি এইটা, শেষ গতিশক্তি এইটা। তো আল্টিমেটলি 0.1 মিটার যাওয়ার জন্য কিন্তু তার একটা গতিশক্তির পরিবর্তন হইছে। ঠিক আছে? তো গতিশক্তির পরিবর্তনটা কত বলো দেখি? ডেল ই সাফিক্স কে। তো আমি বড় থেকে ছোটটা বাদ দিই, হ্যাঁ? তো হাফ এমভি স্কয়ার মাইনাস এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 হাফ এমভি স্কয়ার। ওকে। সো এটা কমন নিই। ওকে, কত হয়? 3 ভাগ 4 হাফ এমভি স্কয়ার। আচ্ছা দেখো, এটা তোমার গতিশক্তির পরিবর্তন। মানে গতিশক্তির পরিবর্তন এটা হইতেছে তোমার 0.1 মিটার যাইতে কি হয়েছে বলতো? ইউজ হয়ে গেছে। ওকে? আচ্ছা, তাহলে অবশিষ্ট কতটুকু বলতো? 1/4 হাফ এমভি স্কয়ার। ওকে? তো এখন দেখো তুমি, তুমি এখন বলতে পারো ভাই ঐকিক নিয়মে বলতে পারো যে 3/4 এই যে গতিশক্তিটা ছিল, এটুক দিয়ে তুমি কতটুকু গেছো বলো দেখি? এটুক দিয়ে তুমি এটুক গেছো, 0.1 মিটার গেছো। ঠিক আছে? ওকে। দেখো এখানে তো 3/4 হাফ এমভি স্কয়ার গতিশক্তি দিয়ে কতটুকু গেছো বলো? যায় 0.1 মিটার। আচ্ছা তুমি জানো এটা? হ্যাঁ। এখন তাহলে ঐকিক নিয়মে জাস্ট সিম্পল 1 গতিশক্তি দিয়ে যায় কতটুকু বলো দেখি? 0.1 ডিভাইডেড বাই 3 ভাগ 4 ইন্টু হাফ এমভি স্কয়ার। ওকে, ঠিক আছে। তো এখন দেখো তো অবশিষ্ট গতিশক্তি কতটুকু? ওকে। তো অবশিষ্ট গতিশক্তি তোমার 1/4 ইন্টু হাফ এমভি স্কয়ার না? ওকে। তো অবশিষ্ট 1/4 ইন্টু হাফ এমভি স্কয়ার এতটুক দিয়ে যাবে কতটুক বলো দেখি? সো এগুলো সিম্পল ম্যাথ, হ্যাঁ? 1/4 ইন্টু হাফ এমভি স্কয়ার ডিভাইডেড বাই কত বলো দেখি? 3/4 হাফ এমভি স্কয়ার। তো এখান থেকে দেখো এটা ক্যান্সেল হয়ে যায়। ওকে, তারপরে এখানে 1/4 ক্যান্সেল হয়ে যায়। জাস্ট অবশিষ্ট থাকে কত বলো দেখি? 0.1 ডিভাইডেড বাই 3 এত মিটার। ওকে? তো তার মানে সে কি করবে বলো দেখি? 1/4 ইন্টু হাফ এমভি স্কয়ার দিয়ে তো আরো একটু পথ কিন্তু আলটিমেটলি সে যাবে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে? তো এই যে ম্যাথটা এটা আরো অনেকভাবেই করা যায়। সো আমি জাস্ট কাজ শক্তি উপপাদ্য দিয়ে করে দিলাম আরকি। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো এটা। ওকে।